আকাশবাণী খবর পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫তম জন্মজয়ন্তীতে আজ সারা দেশে রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে। গুজরাটের কেভাডিয়ায় একতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী গত বছর পুলওয়ামা হামলার ঘটনায় বিরোধীদের অবস্থানের তীব্র সমালোচনা করেন। কেভাডিয়ায় স্ট্যাচু অব ইউনিটি থেকে আহমেদাবাদের সবরমতী নদীর তীর পর্যন্ত একটি সি প্লেন পরিষেবার আজ সূচনা হচ্ছে। চলতি খারিফ মরশুমে সরকার রেকর্ড পরিমাণ 7,42,00,000 মেট্রিক টন ধান সংগ্রহ করতে চলেছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র 10 লক্ষ মেট্রিক টন আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 91.34% ছাড়িয়ে গেছে। কোভিড সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন, ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি আজ সারা দেশে রাষ্ট্রীয় একতা দিবস রূপে পালিত হচ্ছে। আজ সকালে গুজরাটের কেভাডিয়ায় সর্দার প্যাটেলের স্ট্যাচু অব ইউনিটিতে একতা দিবসের কুচকাওয়াজে শ্রী মোদী গত বছর পুলওয়ামা হামলার ঘটনায় বিরোধী দলগুলির অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন যে 40 জন আধা সামরিক বাহিনীর সদস্যের আত্মবলিদানে ওই দলগুলিকে তখন দুঃখিত হতে দেখা যায়নি। শ্রী মোদী বলেন যে আজকের কুচকাওয়াজ দেখে তার পুলওয়ামা জঙ্গি হামলার দৃশ্যই মনে ভেসে আসছে। সারা দেশ যখন তার বীর সন্তানদের মৃত্যুতে শোক প্রকাশ করছিল, তখন কিছু লোক সেই শোকে সামিল হননি। দেশবাসী কখনোই তা ভুলতে পারবে না। পুলওয়ামা হামলা থেকে কিছু লোক তখন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের চেষ্টা করছিল। শ্রী মোদী বলেন যে এখন প্রতিবেশী দেশের সংসদে সত্য ফাঁস হয়ে গেছে। ভারতের বিরোধী দলগুলির আসল মুখও দেশবাসীর সামনে প্রকট হয়ে পড়েছে। সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান বিপদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শ্রী মোদী বিশ্ব সমাজকে আহ্বান জানিয়ে বলেন যে গোটা পৃথিবীর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশ্ব সমাজের ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি। শ্রী মোদী বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত হাজার হাজার নিরীহ প্রাণ হারিয়েছে। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শ্রী মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্য অর্জন করতে দেশবাসীর কাছে আবেদন জানান। তিনি বলেন যে সমস্ত বাধা দূরে সরিয়ে জম্মু কাশ্মীর উন্নয়নের পথে এগিয়ে চলেছে। শান্তি চুক্তির পর উত্তর পূর্বাঞ্চলও এখন শান্তির পথে। সরকার কৃষক, শ্রমিক এবং দরিদ্র মানুষের জন্য কাজ করছে এবং তাদের আত্মনির্ভর করে গড়ে তোলার চেষ্টা করছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও দেশ স্বয়ংহরতার লক্ষ্যে এগিয়ে চলেছে। সীমান্ত অঞ্চলের উন্নয়নের জন্য সেখানে শয়ে শয়ে কিলোমিটার রাস্তা, ব্রিজ এবং ট্যানেল তৈরি করা হচ্ছে। এই অতিমারির সময় সামনের সারির করোনা যোদ্ধাদের লড়াইয়েরও তিনি ভূয়সী প্রশংসা করেন। শ্রী মোদী এর আগে সর্দার প্যাটেলের ১৪৫তম জন্মজয়ন্তীতে স্ট্যাচু অব ইউনিটিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে লৌহ মানবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গুজরাটের নর্মদা জেলার কেভাডিয়ায় ১৮২ মিটার দীর্ঘ এই মূর্তিটি হল বিশ্বের সর্বোচ্চ মূর্তি। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় একতা দিবসের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। গুজরাট পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এনএসজি সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে একতা শপথ বাক্য পাঠ করান। এই উপলক্ষে ভারতীয় বায়ুসেনা উড়ান প্রদর্শনীর আয়োজন করে। সিআরপিএফ এর মহিলা আধিকারিকরা রাইফেল ড্রিলেও অংশ নেয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি নতুন দিল্লির প্যাটেল চকে সর্দার প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী শাহ সেখানে একতার শপথ বাক্য পাঠ করান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ রাত 9:30টায় এবছরের সর্দার প্যাটেল স্মারক বক্তৃতা দেবেন। আকাশবাণী তা প্রচার করবে। সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। দেশের প্রথম তথ্য সম্প্রচার মন্ত্রী সর্দার প্যাটেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আকাশবাণী 1955 সাল থেকে প্রতি বছর এই স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন যে দেশের ঐক্য, অখণ্ডতা এবং সুরক্ষাকে ঊর্ধ্বে তুলে ধরতে আজকের দিনে আমাদের আরো বেশি করে সংকল্পবদ্ধ হতে হবে।
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে লৌহমানব প্যাটেল দেশের ঐক্য এবং সংহতির জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ কেভাডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি থেকে আমেদাবাদের সবরমতী নদীর তীর পর্যন্ত সিপ্লেন পরিষেবার উদ্বোধন করছেন। শ্রী মোদী গতকাল স্ট্যাচু অফ ইউনিটির কাছে ক্রুজ পরিষেবার উদ্বোধন করেন। 40 মিনিটে এই জলযানটি 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। প্রায় 35,000 বর্গফুট এলাকা জুড়ে একটি একতা মলও শ্রী মোদী গতকাল উদ্বোধন করেন। সারা দেশের হস্তশিল্প সামগ্রী সেখানে কিনতে পাওয়া যাবে। কেভাডিয়ায় গতকাল একটি সাফারি এবং পুষ্টি পার্কের উদ্বোধন হয়েছে। 6টি ভাষায় কেভাডিয়ার তথ্য সম্বলিত একটি অ্যাপেরও শ্রী মোদী গতকাল সূচনা করেন। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 36তম প্রয়াণ বার্ষিকী। 1984 সালের আজকের দিনেই দিল্লির সাফদারজং রোডের সরকারি বাসভবনে দেহরক্ষীর গুলিতে শ্রীমতী গান্ধী প্রাণ হারান। এই উপলক্ষে শক্তিস্থলে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 91.34% ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজকের সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 59,000-এরও বেশি রোগী সংক্রমণ মুক্ত হয়েছেন। মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা 74,32,000 ছাড়িয়ে গেছে। বর্তমানে মোট আক্রান্তের মাত্র 7.16% অ্যাক্টিভ রোগী। এই সংখ্যা 5,82,000। গত 24 ঘন্টায় 48,268 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 81,37,000-এর কিছু বেশি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে সরকারের পর্যায়ক্রমে টেস্ট, ট্র্যাক এবং ট্রিট নীতির কার্যকর রূপায়ণের ফলেই আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বৃদ্ধি এবং কম মৃত্যু সম্ভব হয়েছে। বর্তমানে মৃত্যুহার কমে হয়েছে 1.49%। বিশ্বের কম মৃত্যুহারের কয়েকটি দেশের মধ্যে যা অন্যতম। এই সময়ে আরো 551 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,21,641। আইসিএমআর জানিয়েছে যে গত 24 ঘন্টায় 11,64,000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 10,77,00,000-এ পৌঁছে গেছে। চলতি খারিফ মরশুমে ভারতের খাদ্য নিগম এফসিআই এবং রাজ্য সংস্থাগুলি রেকর্ড পরিমাণে 7,42,00,000 মেট্রিক টন ধান সংগ্রহ করতে চলেছে বলে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। গত বছর সংগ্রহ করা হয়েছিল 6,27,00,000 মেট্রিক টন ধান। শ্রী গোয়েল নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন যে 2020-21 খারিফ মরশুমে ধান্য ক্রয় কেন্দ্রের সংখ্যা 30,709 থেকে বাড়িয়ে 39,122 করা হয়েছে। বাজারে ধান আগে আসায় ধান কেনার মরশুম এগিয়ে আনা হয়েছে 26শে সেপ্টেম্বর। মোদী সরকারের নিরলস প্রয়াস এবং সহায়ক মূল্য চালু হওয়ার কারণে গত 5 বছর ধরে দেশে ডালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। তিনি বলেন যে একদিকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, পাশাপাশি গ্রাহকরা যাতে সঠিক দামে ডাল পান তা সুনিশ্চিত করতে সরকার কাজ করে চলেছে। কেন্দ্রীয় মজুদ ভান্ডার থেকে মুগ, উর্দ এবং তুর ডাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে। আগামী 15 দিনের মধ্যে মজুদ ভান্ডার থেকে 2 লক্ষ মেট্রিক টন তুর ডাল খোলা বাজারে বিক্রির জন্য ছাড়া হবে বলেও শ্রী গোয়েল উল্লেখ করেন। খাদ্যমন্ত্রী আরো বলেন যে লকডাউন সত্ত্বেও দেশের কোনো জায়গায় খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। অতিমারির সময় দেশের সব মানুষের কাছে যাতে খাদ্যশস্য পৌঁছয় তা সরকার সুনিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় প্রায় 80 কোটি মানুষকে খাদ্য দেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন এমন প্রত্যেকটি পণ্যকে চিহ্নিত করা হয়েছে। শ্রী গোয়েল বলেন যে সরকার তেলবীজের ওপর বিশেষভাবে আলোকপাত করেছে এবং বৃহৎ আকারে তাল জাতীয় গাছের চাষ করে পাম তেল উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। সূর্যমুখী এবং সর্ষের তেলের উৎপাদন বৃদ্ধির ওপরেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। আলুর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় সরকার 10 লক্ষ মেট্রিক টন আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ভুটান থেকে আমদানি করা হবে 30,000 টন আলু। কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন এবং গ্রাহক বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে আলুর দাম কমাতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে। দিওয়ালির আগে কেন্দ্র 25,000 টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে।
সর্দার বল্লভভাই প্যাটেলের 145তম জন্মজয়ন্তীতে সারা দেশে আজ রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে। খবর আপাতত এ পর্যন্ত।